টমেটো গাছের ডগায় ডগায় স্ত্রী ফুল আনার সহজ পদ্ধতি। শুধু আপনাকে রেগুলারলি জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দিতে হবে। এখন আপনি কেমিক্যালযুক্ত যে সার সেটা না দিয়ে ঘরে তৈরি যে কোনো ধরনের পটাশিয়াম জাতীয় ক্যালসিয়াম জাতীয় সার তৈরি করে গাছে দিতে পারেন। তো টমেটো গাছে দেখতে পাচ্ছেন একদম পাতায় ভর্তি। এত বেশি যদি পাতা থাকে সেখানে ফলনটা কম আসবে, কিন্তু আমি প্রথমে গাছটা বড় হতে দিচ্ছি যে ফল আসার আগে। এখন ফুল এসে যাচ্ছে, ফুল এসে যাওয়ার পরে আমি এটা একটু ছেটে দিব। এখন জাস্ট এই ভিডিওতে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে ডগায় ডগায় আপনারা ফুল আনবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ঘরে তৈরি জৈব সার ব্যবহার করতে হবে। তো সেটার জন্য ঘরে রান্না করার সময় যত ধরনের শাকসবজি আপনারা খান, যে খোসাগুলো ফেলে দিবেন সেগুলো রেখে দিবেন বা একটু পানিতে এভাবে ভিজিয়ে রাখবেন। তারপর আপনার পেঁয়াজ রসুনের খোসা, বিভিন্ন সবজি খোসা, এগুলো এভাবে ভিজিয়ে রাখবেন। চাল ধোয়া পানিটা ফেলে দিবেন না। আর যে কলার খোসাটা ভিজিয়ে রাখবেন। আর ডিমের খোসাটা আপনারা গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে নেবেন। তারপরে চা পাতা, যেটা আপনার বাসায় যদি চা পান করেন তাহলে চা পাতাটা আপনারা শুকিয়ে দিতে পারেন, অথবা যারা চা পান করেন না তারা সরাসরি চা পাতা কিনেও দিয়ে দিতে পারেন। আপনি যদি অর্গানিক ফসল পেতে চান তাহলে অর্গানিক সার আপনার ঘরে তৈরি করতে হবে। এই যে ময়লা পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চাল ধোয়া পানি। আর সবজি ভিজানো যে ময়লা পানিগুলা, সাধারণত ময়লা পানি, পুষ্টিযুক্ত ময়লা পানি আপনাকে দিতে হবে টমেটো গাছের গোড়ায়। এখন 2 দিন পর পর, যখন আপনার গাছ একটু বড় হবে, ফুল আসতে থাকবে, তখন 2 দিন পর পর এই খাবারটা আপনারা গাছে দিতে থাকবেন। আর চা পাতা, সেটা সপ্তাহে 1 দিন দিলেও চলবে, চা পাতার গুঁড়াটা। আর যদি আপনাদের থাকে, এটা ডিমের খোসা, সেটা শুকিয়ে সেটাকে গুঁড়ো করে আপনারা গাছের গোড়ায়ও দিয়ে দিতে পারেন, অথবা এভাবে পানির সাথে মিশিয়েও দিতে পারেন। তবে সেটা ফুল আসার পরে আপনাকে রেগুলারলি মেনটেন করতে হবে। আবার আপনি ইপসন সল্ট, যেটা আমরা সি সল্টও বলি, ইপসন সল্টও বলি, আমরা গোসলের জন্য ব্যবহার করি সাধারণত, সেটা ফার্মাসিতে পাওয়া যায়। আপনারা 2 লিটার পানিতে 1 টিস্পুন পরিমাণ ইপসন সল্টটা মিশিয়ে সেটা গাছের গোড়া দিবেন না, সেটা শুধু গাছে স্প্রে করে দিবেন। আবার লেবু বা কমলা যে খোসা ভিজিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর সেই পানিটা আপনারা গাছে স্প্রে করে দিবেন। দেখতেই পাচ্ছেন আপনার একদম নিরোগ গাছ। আর এখানে পাতাগুলো কত সবুজ এবং বড় বড় হয়ে গেছে। তার মানে যখন এই গাছটা মাত্র 1 মাস, অনেকে বলেন 3 মাসের মধ্যে টমেটো আসে, আসলে 3 মাস না, মাত্র 1 মাসের মধ্যে দেখেন অলরেডি ফুল এসে গিয়েছে, আপনার ডগা ডগা ফুল আসা শুরু হয়ে গিয়েছে। তার মানে অনেক টমেটো হবে এবার। আর আপনার যদি এই যে গাছে যদি আপনি দেখেন যে মাটি শুকিয়ে গেছে নিচে, তাহলে আপনি সেখানে হালকা পানিও দিয়ে দিতে পারেন। ঠিক এভাবে আমি সাধারণত যখন টমেটো গাছ লাগানোর পর 2 সপ্তাহ যাওয়ার পর থেকে পুষ্টি দিতে শুরু করি। সপ্তাহে 1 দিন বা 2 দিন যখন ফুল আসে তখন আমি 1 দিন পর পরে পুষ্টি দেওয়া শুরু করে দিই। তাহলে আপনার রেগুলারলি টমেটো, ছোট ছোট টমেটোও চলে আসবে, আস্তে আস্তে করে টমেটো তো বড় হবে। আর কিভাবে আপনি ডালগুলা ছেটে দিবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। যত্ন যদি রেগুলার নিতে পারেন তাহলে আপনারা অর্গানিক ফসল অনায়াসে পাবেন। আমি অনেকগুলো টমেটো গাছ দিয়েছি। তো এই গাছগুলো একই বয়সী গাছগুলা, দেখেন পাশের গাছগুলো ছোট, আবার এই গাছগুলো বড় হয়ে গিয়েছে। তার কারণে এখানে পুষ্টি বেশি দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য, যে পুষ্টি যদি আমি রেগুলারলি সকালে একবার দিই অথবা একদিন পর পর দিই, তাহলে গাছে আমি কী ধরনের ফসল পেতে পারি। আপনারাও এইভাবে টমেটো গাছ লাগিয়ে, আপনারা টমেটোর জন্য বীজও লাগে না, টমেটো খাওয়ার সময় সেটা যদি মাটিতে পুঁতে রাখেন তাহলে কিন্তু টমেটো গাছ হয়ে যায়।